ভারত থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে আমাদের ভাই, আমাদের মা, আমাদের বাচ্চারা। এটি অনেক বড় একটি বিপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের হাদিস, রাসূল বলেছেন, কোন জায়গায় কোন মুসলিম, কোন মুমিন যখন বিপদে পড়বে, অপর মুমিন মুসলমানদেরকে সাহায্য ও সহযোগিতা করা জরুরি। এজন্য অত্র এলাকার সকল ভাইদেরকে বলছি এবং মাদেরকে বলছি, মসজিদে আজকে সে সকল এলাকার অসহায় মানুষদের জন্য সহযোগিতার জন্য মসজিদে কালেকশন হবে। আপনারা যে যা পারেন পুরুষদের হাতে মসজিদে সহযোগিতা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করুন। শুকর, মহান মালিক আমাদেরকে এই পৃথিবীর ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম, সকল নবীর সর্দার, দুজাহানের বাদশাহ, দুজাহানের শিরোমণি, এতিম পয়গম্বর আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা দাহর। অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। বর্তমান পরিস্থিতি সকলের জানা। ভারত থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে আমাদের ভাই, আমাদের মা, আমাদের বাচ্চারা। এটি অনেক বড় একটি বিপদ। কালকে একটা সংবাদ দেখলাম, মানুষ মারা গিয়েছে, সন্তানরা আহাজারি করছে, আর্তনাদ করছে, কোথায় মাটি দিবে সে মাটি খুঁজে পাচ্ছে না। মাটি কোথায় দিবে? মাটি নেই। একজনের সাথে ফোনে আলাপ করলাম, বললাম যদি আপনাদের হেলিকপ্টারের প্রয়োজন হয় আমাকে বলুন। আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিকভাবে টিমের সদস্যগণ সেখানে কাজ করছে। সে বলছে, হুজুর কিভাবে আমরা সেখান থেকে যাব? না আছে কোনো উঁচু বিল্ডিং, আর পানি যে কোথায় শেষ হয়েছে, কোথায় যে মাটি আছে এর নিশ্চয়তা কোথাও আমরা পাচ্ছি না। আর আমাদের এখানে যারাই আসবে তাদেরও প্রাণ যাওয়ার ভয় আছে। আমরা এমন একটা জায়গায় আছি, হয়তোবা আজকে রাত শেষ হইলে আগামীকাল সকালে আপনাদের সাথে আর যোগাযোগ নাও হইতে পারে। এমন দুরবস্থায় আমাদের ভাইয়েরা আছে। আসলে আল্লাহ তাআলা ভালো চান, আল্লাহ ভালো জানেন। কেন আল্লাহ পাক আমাদেরকে এ দৃশ্য দেখিয়েছেন একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। হাজারো শিশু তলিয়ে যাচ্ছে, হাজারো মা বিধবা হচ্ছে। দেখেন কতটুকু নিরুপায় হইলে
সন্তানকে বলের উপরে রেখে পানিতে ছেড়ে দেয় একজন মা। সন্তানটাকে দেখলাম, সে কি সুন্দর হাসতেছে, সে তো অবুঝ, সে বোঝে না। যদি আল্লাহ পাক তাকে বেঁচে রাখে, যখন সে বড় হবে ইতিহাস শুনবে, এই বন্যায় প্লাবিত পানিতে আমার বাবা মৃত্যুবরণ করেছে, মা ইন্তেকাল করেছে, আমি বলে করে ভেসে ভেসে মানুষদের দ্বারে এসেছি, সে সেদিন কতই না কষ্ট পাবে। এটি বলার উদ্দেশ্য হইল, দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এত 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 পরিমাণ ভালো রেখেছেন। দেখেন, আপনাদের পরেই কুমিল্লা, অর্থাৎ নারায়ণগঞ্জ শেষ, কুমিল্লা শুরু। এই কুমিল্লার মানুষরা যে বিপদে পড়েছে, অথচ অল্প কিছু ব্যবধানে এখনো আমরা শুকনো জায়গায় আছি। এটি আল্লাহর বড় নিয়ামত না? এটি আল্লাহর বিশাল নিয়ামত। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর যদি আমরা আদায় না করি, এমনও হতে পারে এই আযাবের মধ্যে আমরাও গ্রেফতার হইতে পারি। এটি কার কথা? আমার কথা না দোস্ত। আল্লাহ তাআলা তার কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হাজার নিয়ামত তোমাকে দান করলাম, বিপদ থেকে হেফাজত করলাম, মহামারী থেকে হেফাজত করলাম, প্লাবন থেকে হেফাজত করলাম, এত এত তুমি নিয়ামত পেয়েছো, এরপর আমি আল্লাহকে স্মরণ করছো না। আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা নাশুকুর করছো। ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় এই আযাব তোমাকে গ্রেফতার করবে, কঠিন আযাব আসবে। বলার উদ্দেশ্য হইল, এ সময় আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর নিয়ামতকে শুকর আদায় করা। আল্লাহ তাআলাকে বলা, মালিক, নিশ্চয় আমরা পরীক্ষার মধ্যে পড়েছি, অনেক গুনাহ করেছি, গুনার কৃত কর্মের ফল আমরা পাচ্ছি। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, ছোট্ট মাসুম বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। আর গুনার দিকে না তাকাইয়া মসজিদে এসে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহকে ডেকে ডেকে বলা, আল্লাহকে বলা, আল্লাহ অনেক গুনাহ করলাম, আর গুনাহ করব না। আল্লাহ, তুমি ফেনীর মুসলমানদেরকে, আল্লাহ কুমিল্লার মুসলমানদেরকে, নোয়াখালীর মুসলমানদেরকে, খুলনার মুসলমানদেরকে, ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের মুসলমানদেরকে হেফাজত করুন। এটি মুসলমানের কর্তব্য, দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, বান্দা, তোমার কাছে তো সাহায্য চেয়েছিলাম। বান্দাগুলো আশ্চর্য হয়ে বলবে, রব, আপনি কি বলছেন? আপনি তো সারা দুনিয়ার প্রতিপালক, আপনি আবার আমাদের কাছে সাহায্য চাবেন কেন? আল্লাহ তাআলা বলবেন, কেন? তোমার কাছে কি আমার কোনো বান্দা সাহায্য চায় নাই? যে বান্দা বিপদে ছিল, সে বান্দা কি তোমার কাছে সাহায্য চায় নাই? তুমি তো তাকে সহযোগিতা করো নাই। তুমি যদি সহযোগিতা সেই বান্দাকে করতে, তাহলে তার মধ্যে তোমার রবকে তুমি দেখতে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলবেন, বান্দা, আমি তো তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি তো খাদ্য দাও নাই। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ কি বলেন? আপনি তো রব, আপনি কিভাবে খাদ্য গ্রহণ করবেন? আপনি তো আমাদেরকে দেন। তখন আল্লাহ পাক বলবেন, ক্ষুধার্ত মানুষ যারা মানুষের দ্বারে দ্বারে ঘরে ক্ষুধার্ত, পেটের মধ্যে অনাহারে খাবার নেই, চিৎকার করে দুটি মুঠ খাবারের জন্য তোমার বাসায় গিয়েছিল, তোমার কাছে সহযোগিতা চেয়েছিল, তুমি খাদ্য দেও নাই, তাকে তুমি খাওয়াও নাই। যদি তুমি তাকে খাওয়াইতে, সহযোগিতা করতে, তোমার রবকে তোমার ওই ভাইয়ের প্রতি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলবেন, বান্দা, তুমি তোমার কাছে পানি পান
করতে চেয়েছিলাম, তুমি পান করাও নাই। বান্দা আবারও বলবে, আল্লাহ আপনি কি বলেন? আপনি তো বিশ্ব জগতের মালিক, আপনি তো পানি দান করনেওয়ালা, আপনি তো পানি দান করেন, আপনি তো সবার মালিক, আপনি আবার পানি গ্রহণ করবেন কিভাবে? আল্লাহ তাআলা বলবে, ক্ষুধার্ত মানুষগুলো আহাজারি করছিল, হাই নারায়ণগঞ্জের মানুষরা কুমিল্লার দিকে একটু তাকাও, ফেনীর দিকে একটু তাকাও, চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমরা তো কেউ তাকাও নাই, তোমরা তো কেউ পানি খাওয়াও নাই। যদি তোমরা তার পাশে দাঁড়াইতে, নিশ্চয় নিশ্চয় তোমরা আমার খাঁটি বান্দা হিসাবে পরিণত হয়ে যেতে। দোস্ত, রাসূলের হাদিস, রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষের সহযোগিতা করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সহযোগিতা করবেন না, রহম করবেন না। আর যে ব্যক্তি মানুষের প্রতি রহম করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করবেন। রাসূলের আরো একটি হাদিস, রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের অঙ্গ প্রত্যঙ্গের মতো। ইশতাকা রাসুহু কুল্লুহ, রাসুন মানে মাথা। কোন ব্যক্তির মাথা যদি ব্যথিত হয়, পুরা শরীরটা অসুস্থ হয় কিনা ভাই বলেন তো? মাথার মধ্যে যদি কারো আঘাত প্রাপ্ত হয়, তাহলে পুরা শরীরটা কি সুস্থ থাকে? শরীরের কোন এক অংশ যদি অসুস্থ হয়, পুরা শরীরটা অসুস্থ হয়ে যায় না? ঠিক তেমনি কোন মুমিন যদি মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হইলে যেভাবে পুরা শরীর অসুস্থ হয়ে যায়, কোন মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, যদি মুমিনরা অসহায়ত্ব হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা মুমিনের কর্তব্য হইল ওই মুমিনকে সহযোগিতা করা। এটি আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। রাসূলের আরো একটি হাদিস, রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের হচ্ছে আয়নার মতো। কিসের মতো ভাই? আয়নার মতো। আয়না কি? আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারা দেখা যায়। চেহারাটা কালো, চেহারাটা কি ধলো, নাকি চেহারার মধ্যে কোথাও গোটা উঠেছে, চেহারাটা কিভাবে আছে, এরকম দেখা যায়, বোঝা যায়। ঠিক একজন মুমিন যখন বিপদে পড়বে, তখন যেভাবে আমি আমার শরীরকে দেখতে পাচ্ছি, ঠিক ওই মুমিনকে দেখে তার দিকে ঝাঁপিয়ে পড়া, এটি মুসলমান মুমিনের একটি অন্যতম ঈমানের দায়িত্ব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারেন, যেভাবে পারেন, গিয়ে হোক, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক। এখন যুবকদেরকে বলছি, এখন এই যে মোবাইলের মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা করা যায়, অনেক সহযোগিতা করা যায়। কিভাবে? একজন পোস্ট করেছে, ভাই আমি কুমিল্লার অমুক জায়গায় আছি, আপনি পোস্টটা কপি করে আপনার টাইম লাইনে পোস্ট করেন। নাম্বার থাকলে নাম্বারে যোগাযোগ করেন, কতজন সদস্য সেখানে আছে। আরো অনেক অসংখ্য মানুষরা পোস্ট করতেছে যে আমাদের হেলিকপ্টার সহযোগিতা হচ্ছে, টিম অমুক জায়গায় আছে। সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন, করে তাদেরকে স্থান দেন যে ভাই অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 10 জন, অমুক জায়গায় যান, পোস্ট করেন। এটি কি হবে? সাদাকার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলতেছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। আল্লাহ তাআলা বলেন, এতিম দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করা, বিপদগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন, ওয়াকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যাকাত আদায় করো, সালাত আদায় করো, সালাত নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং তোমরা তোমাদের খাদ্য, যেই সকল মানুষগুলো ক্ষুধার্ত তাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করো, আর এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন।
এই দোস্ত বলতে চাই, আজকে আমরা যেখান থেকে হোক, নিজের স্থান থেকে হোক, যে যেখান থেকে পারি, যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস কায়েম করবে, হইতে পারে আপনার আমার এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামাটা কবুল করে আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারেন। এই জন্য যখন যেখানে বিপদ হবে, চাই সেখানে কুমিল্লা হোক, ফেনী হোক, চট্টগ্রাম হোক, আপনার এলাকায় হোক না কেন, আপনার বাড়ির পাশে যখন কোন মুসলমান বিপদে পড়বে, একজন খাঁটি প্রকৃত মুসলমানের দায়িত্ব হইল ওই মুমিনের পাশে দাঁড়ানো। এমন একটা সময় চলে আসছে, বাড়ির পাশে কিভাবে দাঁড়াবে, অপর ভাইয়ের পাশে কিভাবে দাঁড়াবে, দাঁড়াবে তো দূরের কথা, পিছন দিক থেকে বিরোধিতা করে, আহারে তা সে ভান ধরেছে, অযথায় কাজ করছে, এই সেই বিভিন্ন রকমের কথা বলে। না, যাচাই বাছাই করার পরে প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব হইল ওই মুসলমানকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে তিনজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। বোঝার জন্য বলছি রে ভাই, বোঝার জন্য বলছি। মানুষকে সহযোগিতা করলে কি পরিমাণ আমাদেরকে আল্লাহ পাক সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির কথা পয়গম্বর কিতাবে উল্লেখ করলেন। এক নম্বর ব্যক্তি হইল পুরা শরীরের মধ্যে ধবল নামক রোগগুলো হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, এমন পর্যায়ে রোগে আক্রান্ত হয়েছে, মানুষরা তার কাছে বসতে পারে না, তার স্ত্রী তার কাছে আসে না, তার সন্তান তার কাছে আসে না, সন্তানগুলো সবাই দূরে চলে গেছে, স্ত্রী চলে গেছে, যেখানে যায় না কেন মানুষটা সবাই ওই ব্যক্তিকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, যাও ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এই সময় তুমি কি চাও, তোমার প্রভুর কাছে তোমার কি প্রয়োজন, কি লাগবে। ওই বান্দা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, এতদিন যাবত কেউ আমার কাছে আসে নাই, তুমি কে, তোমাকে তো চিনলাম না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমাকে চিনার কোনো প্রয়োজন নাই, বলো তোমার কি প্রয়োজন, এই সময় তোমার কি প্রয়োজন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এই সময় আমার এমন একটা জিনিস প্রয়োজন, যে জিনিসটার জন্য মানুষটা আমার কাছে আসে না, যে জিনিসটার জন্য আমার পরিবার আমার থেকে দূরে সরে গেল, আমার সন্তান আমার থেকে দূরে সরে গেল, আমাকে কেউ চায় না, সেটি হলো আমার পোশাকটা উঠিয়ে দেখো, আমার শরীরের মধ্যে শুধু পচা রোগ আর পচা রোগ। এরপরে ফেরেশতা সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে হাত বোলাইয়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার এই বান্দার শরীরে যে অসুস্থগুলো আছে, অসুস্থগুলো সে আরোগ্য লাভ চায়, অসুস্থগুলো ভালো চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, তুমি ওই ব্যক্তির চেহারার মধ্যে হাতটা বোলাইয়ে দাও, সঙ্গে সঙ্গে ওই রোগগুলো ভালো হয়ে যাবে। ওই ব্যক্তির চেহারার মধ্যে যখন হাতটা বোলাইয়ে দিলেন, সঙ্গে সঙ্গে স্বাভাবিক মানুষ রূপে পরিণত হয়ে গেল। এরপরে আবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলা হলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এবার বলো তোমার কি প্রয়োজন সম্পদের মধ্যে। খুব মনোযোগের সাথে কথাগুলো আপনারা শুনবেন। এরপর ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা বলো এই পর্যায়ে এই সময় তোমার রবের কাছে তুমি কি সম্পদ চাও, যেই সম্পদ দিয়ে তুমি তোমার জীবন যাপন পার করবে। এরপরে অসুস্থ রোগী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার চিনি না, কিন্তু এই সময় তুমি যে আমার বড় উপকার করেছো, এর থেকে বড় আর কিছু চাওয়া হয় না। তবে দুনিয়াতে চলতে গেলে কিছু অর্থের প্রয়োজন। আমি আমার প্রভুর কাছে পশুর মধ্যে আমার সবচেয়ে পছন্দনীয় পশু হইল উট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যমে উটের ব্যবস্থা করলেন, ব্যক্তিকে উট দান করলেন। উট দান করার পর
ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, এই নাও, তুমি এগুলো লালিত পালিত করতে থাকো। এমন একটা সময় হবে এই সম্পদগুলো দিয়ে তোমার জীবন যাপন পার করবে। ওই ফেরেশতা সে ব্যক্তির কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে আরেকজনের কাছে চলে গেলেন। মাথার মধ্যে তাকওয়ালা, মাথার মধ্যে তাক অসুস্থ রোগী। ওই ব্যক্তির কাছে গিয়ে ডাক দেব, ও আল্লাহর বান্দা, এই সময় তোমার কাছে কি সবচেয়ে বেশি দামি, কি প্রয়োজন, কোন জিনিসটা প্রয়োজন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মানুষ আমাকে দেখে টিটকারি বলে, মানুষ আমাকে দেখে হে প্রতিপন্ন মনে করে, মানুষ আমাকে বিভিন্ন রকম কথা বলে, আমার মনে কষ্ট লাগে। আমি যেন একজন সাদা স্বাভাবিক মানুষের মতো আমার চেহারা হয়ে যায়, আমার মাথার আকৃতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্যের মাধ্যমে ওই ব্যক্তির মাথাটা স্বাভাবিক হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই রোগীকে ডাক দিয়ে বলেন, ও রোগী, এবার বলুন আপনার সম্পদের মধ্যে কোন সম্পদ প্রয়োজন? এরপর ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার চিনি না, কিন্তু আমার যে অসুস্থ ছিল এইটা আল্লাহর কাছে বড় চাওয়া ছিল। আমি প্রতিনিয়ত মালিকের কাছে বলতাম, কিন্তু এতদিন তো কোনো সুস্থ হয় নাই। আমি আর থেকে কিছু চাই না। দুনিয়াতে চলার কারণে, চলার জন্য যেহেতু অর্থর কিছু প্রয়োজন, এই সময় আমার কাছে একটা গাবি তুমি যদি দিতে পারো, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা একটি গাবি যখন উপস্থিত করলেন, উপস্থিত করার পর ব্যক্তিটাকে ডাক দেবেন, ও আল্লাহর বান্দা, এই নাও, আল্লাহর পক্ষ থেকে আমার মাধ্যমে এই গাবিটি তোমাকে দান করা হচ্ছে। এই গাবি নিয়ে তোমার সংসার এবং তোমার জীবন পরিচালনা করবে। এবার আল্লাহ তাআলার ফেরেশতা দুইজন ব্যক্তিকে অতিক্রম করলেন। অতিক্রম করার পর তৃতীয় জন ব্যক্তির কাছে চলে গেলেন অন্ধরোগীর কাছে। ও বাবা, ও আমার ভাইরা, কথাটা খেয়ালের সাথে শুনেন, বোঝার জন্য লম্বা ইতিহাস ঘটনা সংক্ষিপ্ত বলছি। এরপর অন্ধরোগীর কাছে গেলেন। অন্ধরোগীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও অন্ধ, এবার বলুন, আমি আপনার কাছে আসলাম, আপনি আমার দ্বারা, আমার মাধ্যমে কোন সহযোগিতা চান, আমি তা করতে রাজি আছি। অন্ধ ফুপি ফুপি কান্না আরম্ভ করলেন আর ডাক দিয়ে বলেন, মালিক আমার, এতদিন হয়ে গেল, পৃথিবীটা কেমন সবুজ না কালো, আমার সন্তানগুলো কেমন, আমি আজকে কিছুই দেখতে পারলাম না, পৃথিবী কেমন তাও দেখতে পারলাম না। ও ভাই, ও আল্লাহর বান্দা, আমার এখন সবচেয়ে বড় চাওয়া হইল, আমার দু চোখ যদি স্বাভাবিক হয়ে যায়, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা লাভ করব, কৃতজ্ঞতা আদায় করব। ওই বান্দা এভাবে যখন বললেন, আল্লাহ তাআলার ফেরেশতা মালিককে বললেন, ও মালিক, তোমার বান্দা এই চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ওই অন্ধর চোখের মধ্যে তোমার হাতগুলো বোলায় দাও, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো তোমার মতো স্বাভাবিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার চোখগুলো স্বাভাবিক হয়ে যাবে। ফেরেশতা মানুষ আকৃতিরই তার কাছে এসেছেন, তাদের কাছে এসেছিলেন। এরপর সম্পদ অনেক বৃদ্ধি হতে লাগলো। তিনজনের সম্পদ বৃদ্ধি হতে লাগলো। এবার পরীক্ষার মধ্যে ফেলাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ও দোস্ত, আমরাও মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে পড়ে যাই। যে উদ্দেশ্যটার জন্য এই ঘটনা বললাম, অনেক সময় আমার সন্তানের অসুস্থ হয়ে যায়, অনেক সময় বন্যায় প্লাবিত হয়, অনেক সময় ঝড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলান, যাতে করে সামনে আমাদের পথ চলাটা আল্লাহকে ছাড়া না হয়, গুনাহ যেন আমরা কম করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে ফেলান। কিন্তু নাফরমান মুসলমান এতগুলো পরীক্ষা পাওয়ার পর এই মুসলমান কিভাবে বাসার মধ্যে ঘুমায়, কিভাবে নামাজ ছাড়া থাকে, কিভাবে বান্দা মসজিদ ছাড়া থাকে, আমার বুঝে আসে না। হাতে ধরবো ভাই, পায়ে ধরবো ভাই। আজকে কুমিল্লার মুসলমান, আজকে তারা যদিও মসজিদে যেতে মন চায়, মসজিদে যাইতে পারে না। যদিও তারা আল্লাহর কাছে সিজদা করতে চায়, সিজদা করতে মন চায়, এরপরও তারা সিজদা করতে পারে না। পানি নাই, কোথাও জমিন নাই, শুধু পানি আর পানি। এমন একটা সময় যদি চলে আসে, মসজিদের তালা লেগে যাবে, আমরা মসজিদে ঢুকতে পারবো না।
এই জন্য হাতে ধরবো রে ভাই, পায়ে ধরবো। মসজিদ যখন খোলা আছে, যতদিন বেঁচে আছি, এই খোলা মসজিদে এসে একমাত্র রবের প্রশংসা করা যাবে কিনা বলেন তো? করা যাবে? রবের প্রশংসা করতে হবে একমাত্র রব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনজন পরীক্ষার জন্য আবার ওই ফেরেশতাকে মানুষ রূপে পাঠিয়ে দিলেন। প্রথমে ধবল লোকের কাছে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলো, ধবল এ ভাই, আপনি তো এক সময় রোগী ছিলেন, আপনার শরীরের মধ্যে অনেক পচা রোগ ছিল, বান্দার মাধ্যমে তোমার রোগগুলো সুস্থ হয়ে গেছে। এবং আপনি তো গরিব মানুষ ছিলেন, আপনার কোনো সম্পদ ছিল না, কোন এক বান্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের বরকত দিয়েছেন। ওই রোগী সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছেন, না, কি বলেন আপনি? আমার বাপ দাদা কালীন থেকে আমি সুস্থ, আর এই সম্পদ আমার বাপ দাদা কালীন থেকে এসেছে। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা, তুমি যদি নিয়ামতের শুকর আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে। তার প্রমাণ হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদগুলো ছিনায় এনে আবার পূর্বের অবস্থার মতো রাইখা দিলে। সম্পদ সব শেষ হয়ে গেল, মিনিটের মধ্যে আবার অসুস্থ হয়ে গেল। সংক্ষিপ্ত বলছি, এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তিকে পূর্বের নাই তাকে জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় ব্যক্তি বলেন, না না, কি বলেন, আমার সম্পদ, আমার বাপ দাদাকালীন সম্পদ এসেছে। আমি অনেক দিন থেকে বড় লোক ছিলাম, এতগুলো সম্পদ আমার সব নিজের কর্ম। আর বলছেন, আমি তো সুস্থ মানুষ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সম্পদগুলো ছিনাই নিলেন, পূর্বের অসুস্থতা তার মধ্যে দিয়ে দিলেন। ও দোস্ত, খেয়ালের সাথে শোনেন। এরপর আল্লাহ তাআলা ওই ফেরেশতা অন্ধ রোগীর কাছে চলে গেলেন। অন্ধ রোগীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, অন্ধ, ও ভাই, আপনি তো এতদিন যাবৎ দুনিয়ার কোনো আলো বাতাস দেখতেন না, কোনো কিছু দেখতেন না। এক সময় কোনো এক বান্দার মাধ্যমে আপনার দুটি চোখ পৃথিবী দেখেছে, আপনার দুটি চোখ আপনি ফিরে পেয়েছেন। অন্ধ ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক আমাকে সহযোগিতা করেছেন, আমার দুটি চোখ আরোগ্য হয়েছে, সুস্থ হয়েছে। এরপরে অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলেন, বলো এবার কি চাও? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, অন্ধ ভাই, আপনার সম্পদ থেকে আমি কিছু সম্পদ চাই। অন্ধ ডাক দিয়ে বলেন, এই যে আমার সম্পদ থেকে তোমার যেটা খুশি মন চাই সেই সম্পদ তুমি নিয়ে যাও, কারণ আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করছেন, আমি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি। তোমার যেটা যেটা প্রয়োজন তুমি তা নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও অন্ধ, আমি কোনো দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তুমি পরীক্ষায় পাশ করেছো অন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে আরো কোটি কোটি গুণ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো ভাইজান, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার স্ত্রী, আমার সম্পদ সব আল্লাহর নিয়ামত। কোন ব্যক্তি বড়ত্ব করতে পারবে না, কোন ব্যক্তি ক্ষমতার বড়ত্ব করতে পারবে না, কোন ব্যক্তি রক্তের গরম দেখাইতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদের জন্য নির্ধারিত করেছেন, ওই সময় সবাই হয়ে যাবে লাশ, সবাই একটা কাপড়ে পরিণত হয়ে যাবে। কারো রেশমি কাপড় দিয়ে জানাজার নামাজ হবে না, কারো কবর টাইলস দিয়ে বানানো হবে না, কারো কবরের মধ্যে কোনো সুন্দর সুগন্ধি ব্যবহার করা হবে না। কবর সবার জন্য এক কবর থাকবে। এই জন্য এই বড়ত্ব দেওয়া চলবে না, সব সময় নিচু হয়ে চলতে হবে, সব সময় মাথা নিচু করে চলতে হবে। কেননা সব সময় নিচু জায়গায় আল্লাহ তাআলার বরকত নাজিল হয়। দোস্ত আমার, বোঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এত বড় আদর্শওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো অহংকার করে নাই, কখনো দেমাক দেখায় নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় বলতেন, আমি একজন আদানা মানুষ, ছোট মানুষ। নবী হয়ে যদি এই কথা বলতে পারেন, ও দোস্ত, আমরা তো নামাজ পড়ি না,
আমরা তো গুনার মধ্যে জর্জরিত, আমরা তো গুনার মধ্যে অবস্থিত। আজকে আমরা কেন রক্তে গরম দেখাইতেছি? কেন আজকে আমরা মসজিদ ছাড়াই দিলাম? কেন আল্লাহর নিয়ামতের কথা বলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন, ও দোস্ত, আপনার শরীরের দিকে আপনি তাকান, নিজ নিজ প্রত্যেকটা ব্যক্তি নিজের শরীরের দিকে আপনি তাকান। আপনার হাতটা আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ কত সুন্দর দান করলেন। দোস্ত, ও দোস্ত, আপনি মদনপুর, এই এলাকা থেকে মদনপুর যাবেন তো গাড়ি যোগে, আপনার কাছে ভাড়া ছাড়া কেউ নিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা ইঞ্জিন দান করেছেন যে ইঞ্জিনে প্রতিদিনের জন্য নয়, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তেল ঢুকাইতে হবে। বলেন তো, তেল ঢুকাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। দোস্ত, হাতে ধরবো, পায়ে ধরবো, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের উপর সব সময় শুকরিয়া আদায় করব, সব সময় শুকরিয়া আদায় করব। আর আমাদের বিপদগ্রস্ত মানুষদের কাছে সহযোগিতা করব। বয়ান শেষ, আমরা বিপদগ্রস্ত মানুষদের জন্য সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তোমাদের পার্শ্ববর্তী যারা ক্ষুধার্ত থাকবে, যারা অন্নহারা থাকবে, তাদেরকে তোমরা অন্ন দাও, তাদেরকে তোমরা খাবার দাও। যারা পিপাসার্ত থাকবে তাদেরকে পানি দান করো। ও দোস্ত, হাতে ধরবো, কান্না চোখে আসে। আজকে ফেনীর মুসলমানদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। আজকে ফেনীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা করে চিৎকার করছে, মাগুলো স্বামী স্বামী বলে চিৎকার করছে। ওলামায়ে কেরামরা মসজিদের মাইক থেকে এলান করছে, বাঁচাও বাঁচাও, আমাদেরকে সবাই ক্ষমা করে দাও, এইরকম এলান হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন দোস্ত। সকলকে, ওই সকল ভাইদেরকে সহযোগিতা করা দরকার আছে কিনা বলেন তো? এই জন্য বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা করা হচ্ছে, ব্যক্তিদের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশের অন্যতম একটি ওলামা সংগঠন ইত্তেফাকুল ওলামা সংগঠন, এটি অনেক বড় একটি সংগঠন। আমি গুনাহগার সেই সংগঠনের একজন সদস্য। আমি যেহেতু আপনাদের ইমাম, আপনাদেরকে নিয়ে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, আমাদের আমলগুলো চকচক হয়, এই চিন্তাধারা আমাদের সকলের থাকা জরুরি। এজন্য আমাদের অনেক মসজিদই কালেকশন হচ্ছে। আমরা যে যা পারি নিজের অবস্থান থেকে অবশ্যই সহযোগিতা করতে হবে। রাসূলের হাদিস, যদি কোনো ব্যক্তি এই সহযোগিতায় হাত না বাড়ায়, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 150, 1000, 2000 যা হয়, আমরা অল্প সময়ের মধ্যে একটু কালেকশন করব। সবাই ইনশাআল্লাহ দ্রুত যে যা পারেন আপনারা দিবেন। এই সহযোগিতা বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে কসম খোদার, আল্লাহ পাক এর মাধ্যমে আমাদেরকে অনেক বড় জাযা খায়ের দান করবেন, বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সবাই সবাই একটু বেশি বেশি করে দেন, সবাই একটু দাঁড়িয়ে যান, সবার কর্তব্য। আব্দুল সালাম ভাই, না আব্দুল সালাম ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ভাই দানকে কবুল আর মঞ্জুর করে নিন। হ্যাঁ, 750 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল